একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যখন ভিডিও আপলোড করি, আমরা কিন্তু সবাই জানি বা বলে থাকি যে একটা ভিডিও যখন আমরা আপলোড করব, তখন কিন্তু অবশ্যই এসইও করতে হয়। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো একটা চ্যানেলে কিন্তু যখন আমরা ভিডিও আপলোড করি, তখন কিন্তু সেই ভিডিওতে আমরা প্রপারলি এসইও করি, এরপর টাইটেল দেই, থাম্বনেইল দেই, এরপর কিন্তু ভিডিওটা পাবলিশ করি। সো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন বা আমার মিলন অফিসিয়াল 12 এ সবাই একটু প্রশ্ন করে থাকে যে ভাই, আমি যদি আমার চ্যানেলের মধ্যে শুধুমাত্র টাইটেল দিয়ে শুধুমাত্র যদি ভিডিও আপলোড করি, আপনার টাইটেল এবং থাম্বনেইল অ্যাড করে যদি ভিডিও আপলোড করি, তাহলে কি আমার ভিডিওটা প্রপারলি ভিউজ আসবে? যদি আমি ডেসক্রিপশন না দেই, ট্যাগ বক্সে ফাঁকা রাখি, তাহলে কি ভিডিওতে ভিউজ আসবে? সো এই বিষয়টা যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আমাদের কিছু কিছু চ্যানেল ডিভাইড করতে হবে। তার মানে হচ্ছে যাদের একটা অডিয়েন্স বেস বেশি রয়েছে তাদের ক্ষেত্রে একরকম, এবং যাদের অডিয়েন্স বেস কম রয়েছে মানে সাবস্ক্রাইবার কম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম। এটা বলতে গেলে আমরা বলবো, হ্যাঁ অবশ্যই আপনি যদি একটা টাইটেল দেন, শুধুমাত্র ভালো একটা টাইটেল দিলেন এবং একটা সুন্দর থাম্বনেইল দিলেন, ক্লিকবেট থাম্বনেইল দিলেন, এবং আপনি ভিডিও আপলোড করলেন, ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে প্রপারলি। কখন ভিডিও আসবে, কোন চ্যানেলে ভিডিও ভিউজ চলে আসবে, এটা হচ্ছে আপনার যাদের চ্যানেলের মধ্যে 50,000, 60,000, 1,00,000 বা এরকম অডিয়েন্স রয়েছে, তাদের মধ্যে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ভিউজ চলে আসবে শুধুমাত্র টাইটেল দেওয়া এবং থাম্বনেইল অ্যাড করা। প্রয়োজন নেই আপনার ট্যাগ বক্স দেওয়া, হ্যাশট্যাগ দেওয়া, ডেসক্রিপশন লেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি টাইটেল দেবেন এবং থাম্বনেইল অ্যাড করে ভিডিও ছাড়লেও কিন্তু ভিউজ চলে আসবে। এর কারণ হচ্ছে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু অডিয়েন্স রয়েছে। তো সেই ইউটিউবে কি দেখে একটা ভিডিও র‍্যাংক করায়? একটা ভিডিও র‍্যাংক করায় হচ্ছে কত সময় ধরে ওয়াচ টাইম দেখেছে, কত পরিমাণে এনগেজমেন্ট হয়েছে, লাইক, কমেন্ট, শেয়ার। সো এই যে এনগেজমেন্ট এবং আপনার ওয়াচ টাইম মানে এভারেজ ভিউ ডিউরেশন টাইম যে রয়েছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা ভিডিও র‍্যাংক করে। সো যেহেতু তাদের অডিয়েন্স বেশি রয়েছে, সাবস্ক্রাইবার বেশি রয়েছে, তারা যখন শুধুমাত্র টাইটেল এবং থাম্বনেইল দিয়ে যখন ভিডিও আপলোড করে, তখন কিন্তু মানে তাদের যে অডিয়েন্সগুলো রয়েছে, ইউটিউব কিন্তু ১ম এ কিন্তু সেই ভিডিওটা তাদের অডিয়েন্সের কাছে ১ম পৌঁছায়, নিউজ ফিডে পৌঁছায় বা নোটিফিকেশন পৌঁছায়। তখন কিন্তু অডিয়েন্সরা সেই ভিডিও ক্লিক করে দেখে। সো এখন এই অডিয়েন্সগুলো কত সময় ধরে ভিডিওগুলো দেখতেছে বা দেখেছে, এর উপর ডিপেন্ড করে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আরো ইউটিউব কিন্তু আরো ব্রাউজ ফিচারে পাঠায় এবং ইমপ্রেশন দেয়। এখানে কিন্তু আপনার ট্যাগের প্রয়োজন হয় না এবং ডেসক্রিপশন বক্সের প্রয়োজন হয় না। সো এতে করে কি হয়, তখন যেহেতু অডিয়েন্সরা ভালো একটা ফিডব্যাক দিয়েছে, এখানে এই ভিডিওতে ওয়াচ টাইম দিয়েছে, এরপরে কিন্তু ইউটিউব আরো কি করে ভালোভাবে মানে ইমপ্রেশন দেয় ওই ভিডিওতে। যে ভিডিওতে কিন্তু ডেসক্রিপশনে লেখা নেই এবং ট্যাগ বক্সও দেওয়া নেই। ট্যাগ বক্স কিন্তু ফাঁকা রয়েছে। এরপরে কিন্তু ভালো ভিউজ চলে আসে। দেখা যায় যে লাখ মিলিয়ন পার হয়ে যায় ভিডিওতে। উইদাউট ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ বক্স। ট্যাগ সবকিছু ফাঁকা, ডেসক্রিপশন ফাঁকা। সমস্যা নাই, দিতে পারে। এটা গেল হচ্ছে আপনার যাদের অডিয়েন্স বেশি রয়েছে, তারা কিন্তু এগুলো ভিউজ পেয়ে থাকে। তো এখন বলি হচ্ছে আমরা এসইও বা ডেসক্রিপশন বক্স বা ট্যাগ বক্স কেন লিখি, এবং এই ছোট চ্যানেল যাদের রয়েছে মানে অডিয়েন্স কম রয়েছে, তাদের চ্যানেলের মধ্যে কেন এগুলো কাজ করে না বা ভিউজ কেন আসে না? অবশ্যই কেন এসইও করতে হয় ছোট চ্যানেলের মধ্যে? দেখুন, একটা চ্যানেল যখন ছোট থাকে তখন কিন্তু আমাদের অডিয়েন্স কম থাকে, সাবস্ক্রাইবার কম থাকে। তখন আমরা যখন ভিডিও আপলোড করি, তখন কিন্তু আমাদের অডিয়েন্স নেই জন্য কিন্তু ইউটিউব কি করে, ওই ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে প্রথমত পাঠায় না, যেহেতু আমাদের সাবস্ক্রাইবার নেই। তো এতে করে কি হয়, আমাদের কিন্তু এসইও করতে হয়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কিন্তু আপলোড করতে হয়, টাইটেল দিতে হয়, ট্যাগ দিতে হয়, থাম্বনেইল দিতে হয়, হ্যাশট্যাগ দিতে হয়। এগুলো অ্যাড করে কিন্তু আমরা ভিডিও কিন্তু আপলোড করতে হয়। সো এতে করে কি হয়, যখন আমরা ভিডিওটা আপলোড করি, তখন যদি আমার সেই ভিডিওটা কিন্তু সার্চেবল ভিডিও হয়ে থাকে, মানে তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু যখন অডিয়েন্সরা সার্চ করবে, তখন কিন্তু সেই ট্যাগে ম্যাচ করবে অথবা ডেসক্রিপশন বক্সে ম্যাচ করবে। এতে করে সেই ভিডিওটা আমাদের সেই সার্চ র্যাঙ্কে যাবে, সেখান থেকে কিন্তু ভিউজ আসবে। সো এর জন্য কিন্তু একটা ছোট চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করার সময় কিন্তু এসইও করতে হয়, কারণ আমাদের কিন্তু এই এসইওটাই প্রথম কিন্তু ভরসা, যে আমরা যদি আমরা ভালোভাবে এসইও করি, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওটা কিন্তু ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা এই সময় তৈরি করা হয়েছে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু সেই ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে বা অডিয়েন্সরা সার্চ করলে আমাদের সেই ভিডিওটা পাবে। এভাবে কিন্তু আমাদের প্রথমে ভিউজ আনতে হবে, এবং সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার চলে আসলে তখন কিন্তু আমাদের অডিয়েন্স বাড়বে, এবং তখন কিন্তু আমাদের আস্তে আস্তে যখন অডিয়েন্স বেড়ে যাবে, তখন কিন্তু আমাদের এই ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ বক্স না দিলেও চলবে। তো ফার্স্ট টাইমে কিন্তু অবশ্যই বুঝলেন যে যাদের নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার কম, 1,000, 2,000 বা 500, 700, 800 এরকম সাবস্ক্রাইবার রয়েছে, অবশ্যই আমাদের কিন্তু প্রপারলি এসইও করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কোনো প্রকার কিন্তু কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সগুলো ভালোভাবে আমাদের ভিডিওগুলো পাবে, তারা ইউটিউব তখন ইমপ্রেশন দেবে। আর যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, 50,000, 60,000 সাবস্ক্রাইবার, তাদের কিন্তু মানে তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে, যে
আমরা ডেসক্রিপশন বক্স লিখবো নাকি ট্যাগ বক্স লিখবো নাকি এগুলো ছাড়াই আমরা ভিডিও আপলোড করবো। এতে করে কিন্তু তারা কিন্তু ভিউজ পেতে পারে, কারণ তাদের অডিয়েন্স রয়েছে। যেহেতু আমাদের অডিয়েন্স নেই ছোটো চ্যানেলের মধ্যে, এটার জন্য কিন্তু আমাদের প্রোফাইল এসইও করতে হয়। সো অবশ্যই বুঝে গেলেন যে এই ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ বক্স না দিলে ভিডিও র্যাঙ্ক করে কি না, নাকি ভিউজ আসে কি না। অবশ্যই ভিউজ আসে, ভিডিও র্যাঙ্ক করে, কিন্তু সেগুলো হচ্ছে অডিয়েন্স বেস চ্যানেলের মধ্যে। এগুলো কিন্তু আপনার ছোটো চ্যানেলের মধ্যে কিন্তু হবে না। অবশ্যই আমাদের প্রোফাইল এসইও করতে হবে। সো আজকের এই ভিডিও যদি ভালো লাগে, এটা যদি কিছু বুঝতে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। লাইক করলে কী হয়, ভিডিও তৈরি করে একটা মোটিভেট তৈরি হয়। অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে এই বিষয়ে কিছু বুঝেছেন কি না এবং ভিডিওটি কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।